রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাতে নবুয়তের আল্লাহ যে পাঠাইছেন এর প্রধানতম যে দায়িত্ব সেটা হলো দিনকে সবার উপরে রাখা। দিনকে কিসের উপরে রাখা? সবার। তো এই জন্য আল্লাহ তাআলা আগে বলছেন যে আমি তোমাকে পরীক্ষার জন্য বানাইছি, তুমি কথা ও কাজ দ্বারা আমাকে খুশি করবা। তো স্বাভাবিক কেমনে আমরা জানবো আপনি কোন কথায় আর কোন কাজে খুশি? আল্লাহ তাআলা বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি বলে দিই। কিন্তু পরীক্ষা যেহেতু, সেহেতু তোমার এই এখতিয়ার থাকবে যে তুমি ভালো এবং খারাপ যেটা, এটার মাঝে তোমার একটাকে নির্বাচন করে নিতে হবে। হয় তুমি তোমার কথা ও কাজকে আমার বাতলানো পথে মানার চেষ্টা করে কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হবে, অথবা তুমি বারবার তোমার কথা ও কাজের মাধ্যমে অকৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার হুকুমকে লঙ্ঘন করবে। লঙ্ঘন করলে তুমি পার পাবে না। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, পৃথিবীতে যত অকৃতজ্ঞ আছে, অকৃতজ্ঞতার যত ধরন আছে, সবের ভিতরে একবারে আল্লাহ তাআলা একজন হোক, 100 জন হোক, যেই যুগের হোক, যে কোনো অকৃতজ্ঞ, এদের জন্য আমি 3টা সাজা নির্ধারণ করছি। আমি বলছি সাজার জন্য এই 3টা কমন সাজা: শিকল, বেরি, প্রজ্বলিত অগ্নি। এই কমন সাজা সবার, যে কোনো অকৃতজ্ঞদের কমন সাজা। আবু জাহেলের এটা কমন সাজা। আর যারা আবু জাহেলের তে নিম্নমানের, অথবা যারা শরীয়তের কোনো বিধান তার মনোভূত না, ভালো লাগে না, বিরোধিতা করে, অবজ্ঞা করে, যত অকৃতজ্ঞ হোক, সবার সাজা কি? কমন কিছু সাজা আছে, ওই সাজার ক্ষেত্রে সবাই এক। কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা না তোমার সাজা দেওয়া। আল্লাহ তাআলার উদ্দেশ্য অবশ্যই অবশ্যই এই সাজাটাকে সামনে আয় না, এটার ভয়টাকে সামনে আয় না। আল্লাহ তাআলা চান যে তুমি যেন মজার দিকে যাও। কোন দিকে যাও? মজার। আর মজার দিকে গেলে আল্লাহ কি পুরস্কার দিবেন ওটাও আল্লাহ তাআলা আলোচনা করতেছে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা। আল্লাহ বলতেছেন যারা পুণ্যবান, যারা ঈমানদার, এদেরকে আল্লাহ তাআলা এরা পান করবে, পানপাত্র থেকে পান করবে। এই যে পানপাত্র থেকে তারা যে পান করবে, যাতে কাফুরের মিশ্রণ থাকবে, এটা একটা তরজমা। এটা একটা কি তরজমা? এই কাফুরের অর্থ কি? আমার কাছে এটার মুফাসসিররা যে অর্থ বলছে ওটা সহজে বললে এটা একটা বিশেষ ঝর্ণার নাম। কিসের নাম? ঝর্ণা। বিশেষ ঝর্ণার নাম হলো কাফুর। ওই বিশেষ ঝর্ণার থেকে আল্লাহ তাআলা তাকে পানি পান করাবেন। ওটার বিশেষ কোয়ালিটি আছে, আছে। এটা সাধারণ ঝর্ণা না, অসাধারণ ঝর্ণার আল্লাহ তাআলা তাকে পানি পান করাবেন।
ওই ঝর্ণা কেমন ওটা পরের আলোচনা। তাহলে তর্জমা কি দাঁড়াইলো? আল্লাহ তাআলা পুণ্যবানদেরকে যে পানি পান করাইবেন যেই ঝর্ণা থেকে, ওই ঝর্ণার নাম কি? কাফুর। বিশেষ ঝর্ণা থেকে আল্লাহ পানি পান করাইবে, আর তারা নিয়মিত ওটা থেকে পানি পান করবে। এই পানি পান করার বিষয়টা আল্লাহ তাআলা এখানে হাইলাইট করলেন কেন? একটু প্রশ্ন জাগে না? স্বাভাবিক। আমরা একটু আগে যদি বুঝি তাহলে এটা একবারে সহজ। আল্লাহ কেন আনছেন কথাটা? আগে আল্লাহ তাআলা আলোচনা করছেন আগুনের কথা। কিসের কথা? আগুন। একটা মানুষ যখন আগুনের কাছে যায়, আগুনের কাছে থাকে, আগুনের ভিতরে পড়ে, সবার আগে সে পানি চায়। পানি তার সবচেয়ে বেশি দরকার। কারণ আগুনে মানুষের একবারে সব কিছু ভিতর থেকে ফাইটা যায়। জাহান্নামীরা বারবার পানি চাইবো আল্লাহর কাছে, এই বিবরণ কোরআনে বহু জায়গায় আছে। আগুনের উত্তাপে মানুষের প্রথম খাবার দরকার পড়ে না, সর্বপ্রথম যেটা দরকার পড়ে মানুষের পানি দরকার পড়ে, খাবার দরকার পড়ে না। এজন্য আল্লাহ যেই কথা আনছেন, এই কথা ওই আগেরটা নিয়ে যদি আমি বুঝি তাহলে এই কথার গভীরতা আমি বুঝবো যে আল্লাহ রাব্বুল ইজ্জত অকৃতজ্ঞদের জন্য যেইভাবে জাহান্নামের কথা বলছেন, একবারে ভয়ঙ্কর আগুনের কথা বলছেন, ঠিক যারা ঈমানদার ওদেরকে বিশেষ পানির কথা আল্লাহ তাআলা বলছেন। তোমাকে বিশেষ পানি দেবো আমি, এই পানি সব জায়গায় থাকবো, কোনো জায়গায়। এটা এমন এক পানি যেই পানি পুরা সব পিপাসা তো নিবারণ করবেই, এবং এই পানি ওটার বিপরীত। ওটা যেমন কষ্টদায়ক, এটা সব জায়গায় তোমার জন্য আনন্দদায়ক। কিন্তু পানি বহন করা তো কষ্ট সব জায়গায়। বিশেষ পানি তো আমার দরকার, যেটা একবারে সব পিপাসা নিবারণ করে। আল্লাহ বলতেছে সমস্যা নেই, ইউফাজ্জিরুনাহা তাফজিরা। আমার প্রিয় বান্দারা যে ওই পানি পান করবে, ওই পানি ওই যেখানে ইচ্ছা ওখানে নিয়ে যেতে পারবে, সমস্যা নেই। ওর মন মতো যেখান থেকে চায় ওর ইশারায় ঝর্ণা চলবে। পৃথিবীর ঝর্ণা তো অনেক আমরা দেখছি, ওই ঝর্ণার কাছে যাইতে হয়। আর ঈমানদার এই বিশেষ ঝর্ণা নিজেই প্রবাহিত করতে পারে। যেখানেই যাবে সে বিশেষ ঝর্ণাকে কি করতে পারবে? প্রবাহিত করতে। তাহলে আল্লাহ তাআলা অকৃতজ্ঞতার বিপরীতে যারা কৃতজ্ঞ তাদেরকে যা দিবেন ওটা এমন একটা জিনিস আনছেন যেটা আসলে ওই বিপরীত দিকটাকে স্পষ্ট। কারণ একজন মানুষ যখন বাস্তব চিত্র দিলের ভিতরে আনতে পারে, আগুনের ভয়াবহতা আনতে পারে, তখন তার চাওয়া কি হবে? পানি হবে। তো ওই চাওয়া আমি পূরণ করুম, তার মানে তোরা আমি আগুনে জ্বালাইতে চাই না। আগুনের ভয় আসলে ওই ভয়টা কেমনে শেষ হইব ওই কথা আমি তোরে বলতে চাই। এখন প্রশ্ন জাগে, যারা ঈমানদার, পুণ্যবান, আবরার, কি বললাম? আবরার। আবরারদের পরিচয় জানা দরকার যে আবরার কারা। এমনি আমরা যতটুক আবরারের ভিতরে যদি আমরা ভালো করে দেখি, আবরারের ভিতরে যেটা পাওয়া যায়, আবরারের ভিতরে চারটা জিনিস পাওয়া যায়। কয়টা? এটা আমরা আবরারের ব্যাখ্যায় যাবো না, শুধু বলার জন্য। আবরার বারুনের জমা। কিসের জমা? কয়টা জিনিস পাওয়া যায়? চারটা। এই মাদ্দার ভিত্তিতে চারটা অর্থ পাওয়া যায়: ইহসান, সিদক, ইবআদ আনিল ফাসাদি ওয়াল ইসাআ, আরেকটা হলো আল ইতাআ। চারটা অর্থ পাওয়া। কয়টা অর্থ? চারটা। অর্থাৎ সে কথাও কাজে সত্যবাদী, কথাও কাজে কি? তাহলে কোরআনে বর্ণিত সাদিকুন যারা, এরা আবরার।
আর কথা ও কাজে ইহসানকে আনয়নকারী, হুসন পয়দাকারী। হুসন পয়দাকারী তাহলে কোরআনে বর্ণিত যারা মুহসিনিন আবরার তারা। এরপরে বললাম আল ইবাদ আনিল ফাসাদি ওয়াল ইসাআ, যত অন্যায় অপরাধ আছে এগুলো থেকে নিজেকে দূরে রাখে যে, তাহলে কোরআনে বর্ণিত মুত্তাকি যারা তারাই আবরার। এরপরে বললাম আরেকটা অর্থ হলো ইতাআত। কি ইতাআত? ইতাআত মানে যে আল্লাহকে মানে, মুতিয়া। তাহলে আবরারদের যেই পরিচয়ের ভিতরে কয়টা বিষয় আছে? 4টা বিষয়। কথাও কাজে সত্যবাদী অর্থাৎ সাদিকুন, এরপরে মুহসিনুন, এরপরে মুত্তাকুন, এরপরে মুতিয়াউন। মোট 4টা বৈশিষ্ট্যের নাম হলো কি? আবরার। ওটা আবরারের ব্যাপারে আমি বললাম আর কি, 4টা বৈশিষ্ট্য আবরারের ভিতরে থাকে। তো আবরারের পরিচয় দরকার, যাদেরকে আল্লাহ বিশেষভাবে বিশেষ পানি পান করাইবেন, তা আবরারের পরিচয় দেন। আল্লাহ তাআলা আবরারদের বিশেষ কিছু কথা বলছেন, আবরারদের বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জায়গায় জায়গায় করছে, কিন্তু এখানে বিশেষ কিছু গুণের কথা আনছে। কারণ আল্লাহ তাআলা এখানে সংক্ষিপ্ত আকারে আমাদেরকে আমাদের একবারে সূচনা থেকে নিয়ে সর্বশেষ আমাদের কি হবে না হবে এটা বিস্তারিত আলোচনা করছেন। এই জন্য আলোচনা বিশেষ কিছু দিক আল্লাহ তাআলা নিয়ে আসছে। বিশেষ কিছু দিকের ভিতরে আমরা যদি দেখি মোট 3টা দিককে আল্লাহ তাআলা আনছে। তাহলে আপনি যদি আবরার হইতে চান, এই 3টা বিষয় আপনার ভিতরে থাকতে হবে এই পুরস্কার পাওয়ার জন্য। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যেটা হাইলাইট করছেন আবরারদের, সেটা হলো এরা কিয়ামতের দিবসকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহর সাথে সাক্ষাতের দিবসকে এদের সবচেয়ে বেশি ভয়। এরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আল্লাহর সাক্ষাৎটাকে, পবিত্র কোরআনে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আল্লাহর সাক্ষাৎটা আনছে, ওটা তাদের দিলের ভিতরে সবসময় পেরেশানি কাজ করে। ওইটাই তার জীবনের সবচেয়ে বড় শক্তি, আল্লাহর পথে কাজ করার এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হওয়ার, মুহসিনিনদের অন্তর্ভুক্ত হওয়ার পিছনে সবচেয়ে বড় যেই শক্তি আবরারদের কাজ করে, সেটা হলো আল্লাহর ভয় তার দিলের ভিতরে সবচেয়ে বেশি। একবারে শুরু এবং শেষ আবরারদের এখানে আলোচনা, আল্লাহ ভয়টা সবচেয়ে গুরুত্বের সাথে আলোচনা করছে। ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। এই প্রথমে একটা আলোচনা আল্লাহ করছে। এই আলোচনায় ভয়ের কথা আনছেন, পাশাপাশি একটা বৈশিষ্ট্যের কথা আনছেন, গুণের কথা আনছেন। আপনি যদি জান্নাতে যাইতে চান তাহলে এটা সামনে আনতে হবে। আল্লাহ আলোচনা প্রসঙ্গে বলছেন তারা মান্যতকে পূরণ করে। কি পূরণ করে? আমার সাথে বল, মান্যত। এখন হাজারো ইবাদত আছে জীবনে, কিন্তু আল্লাহ তাআলা আনছেন মান্যতকে পূরণ করে। মান্যত মানে হলো বান্দা যেটা নিজের উপর অবধারিত করে নেয়, ওয়াজিব করে নেয়। বস্তুত বান্দার উপর ওটা ওয়াজিব ছিল না, কিন্তু বান্দা ওটা ওই নফল কাজ ওটা নিজের উপর কি করে নেয়? অবধারিত করে। তো এটাকে কি বলে? মান্যত। তো আল্লাহ বলতেছেন সে মান্যতের ব্যাপারে সিরিয়াস। তাহলে যেই বান্দা নিজের উপর কোনো বিষয় ওয়াজিব করে ওটা আদায়ের ব্যাপারে সিরিয়াস, ওই বান্দা আমি তার উপর যেটা ওয়াজিব করছি ওটা আদায়ের ব্যাপারে কত সিরিয়াস তুমি চিন্তা করো। তাহলে নিজের উপর যেটা ফরজ ছিল ওটা ফরজ করে নিছে, ওয়াজিব করে নিছে, ওটার ব্যাপারে সিরিয়াস। তাহলে আল্লাহর আরোপিত ফরজ ওয়াজিবের ব্যাপারে আরো বেশি সিরিয়াস। তাহলে কথা আল্লাহ ছোট্ট একটা বলছেন, কিন্তু একবারে এটা আল্লাহ বলতে পারেন, আরো কত কি আছে আমরা বলতে পারব না। তাহলে মান্যতের ব্যাপারে সে সিরিয়াস, মান্যতকে যথার্থভাবে সে সবসময় আদায় করে। তার মানে আমার অর্পিত যে দায়িত্ব ওটা এর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে আদায় করে।
যে বাপ মারে ধমক দেওয়া যাইব না, তাহলে বাপ মারে মারা যাইব? মারার তো কল্পনাই করা যায় না। তো আবরার যেহেতু নিজের উপর আরোপিত বিষয়কে একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়মিত পুরা করে, অবশ্যই আল্লাহর আরোপিত যে জিম্মাদারি ওটা সে আদায় করবে, এটার ব্যাপারে ভিন্নটা কল্পনা করার সুযোগই নেই। কিসে তাকে উদ্বুদ্ধ করে সে নিজের উপর আরোপিত বিষয়কে মজবুতির সাথে আদায় করে, এটার ব্যাপারে কি শক্তি তার ভিতরে কাজ করে? কয় আসল শক্তি কাজ করে হলো ওয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতির। যেই দিনের বিপত্তি, যেই দিনের বিপদ, যেই দিনের অকল্যাণ, যেই দিনের কষ্টদায়ক বিষয় সব এই সারের ভিতরে। যেই দিনের বিপদ, বিপত্তি, কষ্টদায়ক জিনিস, এটা একবারে চতুর্দিকে ছড়ানো থাকবে, যেদিকে তাকায় সব দিকেই বিপদ, বাঁচার কোনো উপায় নাই। ওই দিনের ডানেও বিপদ, বামেও বিপদ, সামনেও বিপদ, উপরেও বিপদ, নিচেও বিপদ, বিপদ আর বিপদ, উপদের সূর্য, নিচে একবারে ঘর্মাক্ত একবারে মানুষের, চতুর্দিকে এই দৃশ্য। তাহলে ওই দিনের দৃশ্যটার দিলের ভিতরে ভয়ঙ্কর। এই শক্তি তাকে কি করে? উদ্বুদ্ধ করে সে নিজের উপর আরোপিত বিষয়কে পরিপূর্ণভাবে আদায় করে। তাহলে আপনাদের দিলের ভিতরে আল্লাহর ভয় কাজ করে, এই কল্পনা তার দিলের ভিতরে থাকে সব সময়, এবং ওই কল্পনা তার বাস্তব ক্ষেত্রে, বাস্তব জীবনের ক্ষেত্রে সে নিজের উপর আরোপিত বিষয়কে পুঙ্খানু আদায় করে, আর আল্লাহ তাআলার বিষয় আদায় করে। এটা বলাই লাগে না, কিন্তু এর পিছনে সবচেয়ে বড় কাজ হইল ওই যেই দিনের বিপদ চতুর্দিকে ও চিন্তা করে দুনিয়াতে আমি কোনো ঝামেলা করলে ওই দিন তো ওটা সবার সামনে উন্মুক্ত হবে, ওই দিন আমি এমন বিপদে পড়ুক আমার কদম সরানোরও কোনো সুযোগ নেই। তাহলে আবরারদের বিশেষ গুণ কি? ওই কিয়ামত দিবসের কল্পনা দিলের ভিতরে ভয়ের সঞ্চার করে, কিয়ামতের অবস্থানে নিজেকে কল্পনা করে। প্রত্যেকটা ক্ষেত্রে এই কল্পনা তাকে সত্যিকার অর্থে অন্যায় থেকে দূরে রাখা, নিজের উপর অর্পিত যে দায়িত্ব এটা আদায় করে, আল্লাহর পক্ষ থেকে ওটা তো আদায় করেই। আমাদের কি কিয়ামত দিবসে কল্পনা আসেনি? তার ভিতরে যে কল্পনা প্রত্যেকটা কথা ও কাজের ক্ষেত্রে দিলের ভিতরে আসে। তাহলে জান্নাতি যারা, এদের বৈশিষ্ট্য হইল প্রত্যেকটা কথা ও কাজে একবারে নিজেকে কিয়ামতের সামনে উপস্থিত করে। ওই দিন এই কথা ও কাজ দ্বারা সে পার পাবে না বিপদে পড়বে, এটা তার সামনে সবসময় থাকে। সে কোথাও তাকাইতে গেলে ওটা তার সামনে আসে, কোনো কিছু বলতে গেলে এটা তার সামনে আসে। এই বলার কারণে ওই বিপদে পড়বে কিনা সে, কোনো কিছু ভাবতে গেলে এটা চিন্তা করে, কোনো কিছু খাইতে গেলে চিন্তা করে, ওই চিন্তা নিয়ে পেরেশান। দ্বিতীয় বিষয় ভয়ের বিষয়টা 1 নম্বর বলছি। তো এমনি মূল বিষয় হলো মান্যতকে পূরণ করে ভয়ের সাথে, এটা দ্বিতীয় বিষয়। আরেকটা বিষয় বান্দার হকের ব্যাপারে সে সিরিয়াস, এটা একটু বুঝতে হবে। ওয়ায়ুতআমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। একটা হলো ফরজ ওয়াজিব যাকাত সদকা ফিতির, এটা। আরেকটা হলো যে বাইসা যেই খাতগুলোতে ব্যয় করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবে, নিয়মিত ওই খাতগুলোর লোকদেরকে খুঁজা সে তার মালটাকে তাদের জন্য ব্যয় করে। যদিও মালের প্রতি তার আকর্ষণ আছে, তার স্বপ্ন তার ভিতরে আছে, সামনে সে ঘর বানাইতে পারে, বাড়ি বানাইতে পারে, অক্ষম লোক না, সক্ষম লোক, তার দিলের ভিতরে দুনিয়ার চাহিদা আছে, মালের প্রতি আকর্ষণ আছে। আরেকটা অর্থ হইল আল্লাহর প্রতি তার ভালোবাসা এই পরিমাণ গালেব। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসাকে সামনে নিয়ে সে খুঁজা বাইর করে ফরজ ওয়াজিব যত মালের হক আছে আদায় করার পাশাপাশি কারে দিলে আল্লাহ বেশি খুশি হইব, এই কাজটা সে করে। 3 জনরে আল্লাহ তাআলা এখানে আনছেন। এই তো এমন মানে আপনি খানা খাওয়া দিলেন, নাস্তা করা দিলেন না, এটা তো এমন না। এটা আমুত্তহাম মানে হলো নিয়মিত খাদ্যের সংস্থান করে দেওয়া, যার খাবারের ব্যবস্থা নাই ওর খাবারের ব্যবস্থা।
যার চলাফেরার সামর্থ্য নাই এমন লোকদেরকে যতদিন পর্যন্ত সে চলাফেরা করার যোগ্যতা তার ভিতরে আসবে না অতদিন পর্যন্ত সে ওই কাজটা করে যায় যে তার পিছনে তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করে যায়। মানুষের মৌলিক সর্বোচ্চ প্রয়োজনের 1 নম্বর প্রয়োজন হলো খাবারের প্রয়োজন, সবসময় প্রয়োজন। এই প্রয়োজন না হলে মানুষ চলতে পারে না। তো বাচ্চা 3 শ্রেণীর লোককে সে বের করছে, মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। যাদের কিচ্ছু নাই এদেরকে বের করছে, যারা অসহায় এদেরকে বের করছে, আমি এদেরকে দিব। আর কারে দিব? ইয়াতিমদেরকে দিব, যাদেরকে সমাজ, আপনজন, আত্মীয় স্বজন যাদেরকে গুরুত্ব দেয় না, আমি গুরুত্ব দিব। 1 দিন না 2 দিন, নিয়মিত এদেরকে দেব। পাশাপাশি বন্দি, আমি তাদের জন্য সবসময় তারা যেন কষ্ট না পায় এদের ব্যবস্থা করুন, এদের পরিবারের ব্যবস্থা করুন, এটা তার সিদ্ধান্ত। তাহলে যাকাত, ফিতরা, আত্মীয় স্বজনের হক এগুলো আদায় করে, পাশাপাশি যে অতিরিক্ত সম্পত্তি তার থাকে এটা থেকে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। ওয়ায়ুতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। 3 শ্রেণীর লোক, এরা সবচেয়ে বেশি অসহায়। মিসকিন বলতে বাহিরে যারা অসহায়, এতিম অসহায়। আর কারা? বন্দি। বন্দিরা যে কত অসহায়, বিশেষ করে নেককারা। আমরা অনেক ইমানদার নেককার সাথীরা দেখছি একটা লুঙ্গি 100 তালি দিয়েও পড়তেছে, যেখানে তালি দেয় ওখানে ছিঁড়া যায়। বাপ মা খবর নেয় না, জেলখানার ভিতরে পড়ে আসে। একটা ডিম বাজি সে খায় না, এমন 2-3 মাস হয়ে গেছে, তার একটা ডিম বাজি খাইতে মন চায়, তারে খাওয়ানোর মতো লোক। তার মা ভিক্ষা করে, তার বিবি ভিক্ষা করে, তার সন্তানরা মাদ্রাসায় পড়ার সুযোগ পায় না, টাকা নাই। আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন বন্দীদের লোক তো আসে, বছর কাইটা যায়, এদের কাছে কেউ সাক্ষাৎ করতে আসে। আমাদের এক সাথী আছিল রফিক ভাই, মানে অল্প বয়সে বিয়া করছিল, 2টা সন্তান আছিল, এরপরে জেলখানে আছে। আল্লাহ তাকে মুক্ত করুন। তো রফিক ভাই তার একটা বিবির প্রতি অনেক মহব্বত এবং ভালোবাসা ছিল, কিন্তু যখন 93 বছর সাজা হয়েছে, কত বছর, তখন বিবির এখতিয়ার দিছে, কারণ বিবি আরেক জায়গায় বিবাহ করছে। কারণ বিবিরে চালানোর মতো কেউ নাই। একজন নেককার ইমানদার যে তার বিবিরে ভালোবাসে, এটা যে কত কঠিন একটা বিষয়। নিজের বিবি আরেকজনের দিয়ে দিছে শুধু এই দিনের স্বার্থে, এটা কল্পনা করা যায়। তো তারা একটা ডিম খাইতে পারে না, একটা পেঁয়াজ খাইতে পারে না, 2-1টা দিন এদের খাবার আসবে। আল্লাহ জানে তো কিয়ামত পর্যন্ত কারা অসহায় হবে আল্লাহ জানে না? এতিমরা অসহায় হবে আল্লাহ জানে, গরিবরা অসহায় হবে। বিশেষ করে এই সমাজ এবং বাস্তবতায় গরিব আত্মীয়দের কাছেও কোনো দাম নাই, গরিব ছেলে হইলে বাপ মার কাছেও দাম নাই। সমাজ বাস্তবতা, দাম নাই, ওই গরিব, ওর দাম নাই। যে ছেলের টাকা পয়সা আছে ওর দাম আছে। তাহলে একবারে সমাজের বাপ মার কাছে যার দাম নাই, ওই লোকগুলিরে খুঁজা হয় বাইর করে। একবারে যাদের পিতামাতা নাই ওদেরকে খুঁজা বের করে, যাদেরকে দেখার কেউ নেই ওদেরকে বের করে। তাহলে তার এই সম্পদ দিয়া সে জান্নাতটা কিভাবে কামায়? কিভাবে কামায়? আমরা কি আসলে জান্নাত কামানোর টার্গেট নিয়েছি নি কোনোদিন? টার্গেট নিলে আমরা চিন্তা করতাম যে জান্নাতীদের বৈশিষ্ট্য কি। আল্লাহ কইছে যাকাত দেওয়ার কথা বলছে, হজ, উমরা না। আল্লাহ যেগুলো বলছে এগুলো আপনাকে বুঝতে হবে। মালের হক আদায় করার পাশাপাশি সে যেই কাজটা করে সেটা হলো খুঁজা খুঁজা বাইর করে কাদেরকে দিলে আল্লাহ খুশি হবে। আল্লাহ কিয়ামতের দিনে এই কথা বলবেন,
আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমার খানা খাওয়াস। কারণ আল্লাহ এটা নিজের গায়ে লাগছে। কার গায়ে? ওরে খানা খাওয়ানো মানে আল্লাহরে খানা খাওয়ানো। গরিবরে কাপড় পরানো মানে আল্লাহকে কাপড় পরানো। আমি বিপদগ্রস্ত ছিলাম, তুই আমার উদ্ধার করস। তাহলে গরিবরে উদ্ধার করা মানে আল্লাহকে উদ্ধার করা। কত বড় নিসবত। তাই আপনি জান্নাতে যাইতে চান, আপনার ঘর পরিবার সন্তান ওদের কোয়ালিটি কেমন দরকার, জান্নাতের স্বপ্নে কিভাবে বিভোর হওয়া দরকার। ওয়ায়ুতআমুনা আত-তাআমা আলা হুব্বিহি, মালের প্রতি তার আকর্ষণ আছে, এক অর্থ। আরেকটা হলো আল্লাহর ভালোবাসায় সে চিন্তা করে আল্লাহর ভালোবাসা কি করে আরও বেশি পাওয়া যাইব। একবারে এতিম মেসকিনকে দিব আমার মালটা, ঘর করুম না, বাড়ি করুম না, মালের আকর্ষণ আছে, ঘর করতে মন চায়, বাড়ি করতে মন চায়, এটা জরুরত পরিমাণ। আর বাকি যা টাকা থাকবো খুঁজা খুঁজা মিসকিন এতিম এবং বন্দিদের পিছনে আমি ব্যয় করুম। আবার ব্যয় করার ধরন কি? এসে যে টাকা ব্যয় করে সবাই মিল্লা গেল্লায়, বউ গেল্লায়, বাপ মা গেল্লায়, আত্মীয় স্বজন গেল্লায়। আহা, একটা ঘরও তুই করস না, বউরে পোলাপনরে খাওয়াইতো না, ওরা কি না খেয়ে মরে গেছে, ওদের দিকে তাকাইতো না। আল্লাহ কি নিষেধ করছে? এটা কি নাজায়েজ? আল্লাহ নাজায়েজ জায়েজের কথা কোরআনে খুব কম কইছে। আল্লাহ কাছে আমার ভালোবাসায় কে কাজ করে এটা আমি দেখি। আবরার মানে যে আল্লাহর ভালোবাসায় কাজ করে, জায়েজ নাজায়েজ দেখে যে কাজ করে ওই একদিন নাজায়েজে পতিত হবে। ওটা জান্নাতীদের বৈশিষ্ট্য না। তার একবারে দানের কোয়ালিটি কি? ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ, এবং তার এটা ঘোষণা থাকে এবং কিয়ামতের দিনে ঘোষণা সে দিবে, আমি তোমাদেরকে দিতেছি। একবারে ঘোষণা ডাইরেক্ট। একটা হলো বলে দেওয়া, একবারে ডাইরেক্ট বুঝায় দেওয়া, স্পষ্ট করা। আল্লাহরে খুশি করার লেগা, আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। তোমাদের কাছ থেকে কোনো প্রাপ্তি আমি চাই না, এটা আমার দিলের ভিতরে নাই। লা নুরিদু মিনকুম জাযাআ, যে তোমরা একদিন বড়লোক হয়ে আমারে টাকা পয়সা দিবা, এতিম প্রাপ্তবয়স্ক কাজ করে আমারে টাকা দিব না, খবরদার, আমার এটা দিলের ভিতরে নাই। আমি তোমার টাকা দা কী করবো? আমি তো নিজের টাকাই ব্যয় করতেছি, আমারটা দিয়েই তো আমি আমার কিছুই করতে চাই না এই দুনিয়ার কিছু। তো তোমার টাকা দিয়ে আমি দুনিয়া কামাইতেছি কেন? চাই না তোমার টাকা, আমি এটার কোনো বদলা আমি চাই না। ওলা শুকুরা, তুমি আমার একটা থ্যাঙ্কস কইবা, ধন্যবাদ কইবা, আমি এটাও চাই না। তুমি আমার ধন্যবাদ না কও, আমারে না জিগাও। বাবা ছেলেরে মানুষ বানাইছে, মানে আলেম বানাইছে, নেককার বানাইছে, ওই আমার জিগাক চাই, না জিগাক সমস্যা। ওটা ছেলে জিগাইলে ছেলে আল্লাহর কাছে, না জিগাইলে ধরা দান করছে কাউরে, ওর সাথে ভালো ব্যবহার করবো, একটা হাসি দিব না। রে তুই আমারে যদি ভেটকিও দেস, তারপরও আমার এটার ভিতরে কোনো টেনশন নেই। আমি তো জগৎবাসীরা খুশি করার জন্য, দুনিয়াতে কিছু পাওয়ার জন্য তুই আমার লাগে ভালো ব্যবহার করবি না, না, এটি কিচ্ছু আমি চাই। ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ। কারণ যদি আমার দিলের ভিতরে এটা থাকে, টাকাও দিলাম, নিজেও কিছু করলাম না, আল্লাহ যদি আমার লেগা করস নাই, তুই তো থ্যাঙ্কস পাওয়ার লেগা করছস, সাহেব শোনার লেগা শুনছস, মানুষ কইব যে তোর এহসান আছে, এলে তুই করছস। এটা যদি হয় তাহলে তো ঝামেলা। ওর দিলের ভিতরে যে ভয়, এটা ওর জীবনের সবচেয়ে বড়। এখানে আরো ভয়ঙ্কর কথা, ইন্না নাখাফু মির রাব্বিনা, আমাদের রবরে ভয় করি। ইয়াওমান আবুসান, একবারে ভয়ঙ্কর দিন। কামতারির আর বিভিন্ন অর্থ, যেটা চেহারাকে ঝলসে দিবে, বিকৃত করে দিবে, এমন দিনকে আমি ভয় পাই, যেই দিন বৎকারদের চেহারা একবারে আল্লাহ তাআলা বিকৃত করে দিবে, জলসা দিব, এটা কিচ্ছু থাকবো না। আমি ওই দিনের ভয়ে আসলে মূলত ওই দিনের জয় লাভ করার জন্য, ওই দিনে আল্লাহকে আপন করে পাওয়ার জন্য আমি আজকে এই মিসকিন আর ইয়াতিম আর বন্দীদেরকে দিছি। এটা হলো ইমানদারদের স্বপ্ন, আবরারদের স্বপ্ন। ওই কি করা ওই দিনের ভয়, যেই দিন চেহারাকে বিকৃত করা হবে, ঝলসায় দেওয়া হবে, উপর করা হবে, ওই দিনটাই দেখেন। আমি আগেই বলছি যে পুণ্যবানদের অনেক কথা না বলে আল্লাহ তিনটা কথা আনছেন। এক নম্বর ভয়ের কথা, ভয় ওর ভিতরে ভয়ঙ্কর কাজ করে। ওই দিনটাকে ওই বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কোরআনে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই দিনের কথা বলছে, ওটাকে সে কল্পনা করে পেরেশান হয়।
একটু আগে বলছে, আল্লাহই বলছেন ইয়াওমান কানা শাররুহু মুস্তাতির, যার অকল্যাণ এবং যার বিপদ, যার পেরেশানি, যার ভয়াবহতা, এটা চতুর্দিকে এমন দিন ওর দিলের ভিতরে আছে, এজন্য নিজের উপর আরোপিত বিষয়কে একবারে পরিপূর্ণভাবে আদায় করে, আর আল্লাহ তাআলার আরোপিত বিষয়কে একবারে সবার আগে আদায় করে। আর এখন মালের হক যথার্থভাবে আদায় করে, আবার খুঁজা খুঁজা বাইর করে কিয়ামতের দিন আল্লাহর কাছে বাঁচার উপায়টা কী হবে। আর শুধু জাকাত দান, কিছু জাকাত রাইখা দিছে আত্মীয় স্বজনকে দিয়ে দিব, না না, ও চিন্তা করে আল্লাহর কাছ থেকে বাঁচার রাস্তাটা কি আসলে, ওই রাস্তাটা ওই বাইর করতে চেষ্টা করে, এবং সে ভয় করে কিয়ামতের দিন এই চেহারা থাকবো না, এই চেহারারে আল্লাহ তাআলা পুরাপুরি কি করে দিব, একবারে বিকৃত করে দিব, ঝলসায় দিব। এই জন্য ওই দিন সবসময় ওর ভিতরে ভয়ঙ্কর কাজ করে, ওই কাজকে সামনে রাখা ওর মাল জমা করে বিল্ডিং বানায় নাই, ও মাল জমা করে নিজের বড় কোনো চাহিদা পূরণ করে নাই, ওই আসল চাহিদা পূরণ করছে। তাহলে পুরা জীবনে চলে আসতে না আসে নাই। জান্নাতীদের বৈশিষ্ট্য এক নম্বর কি, কিয়ামতের ভয়। বলে ওটা ভিন্ন আলোচনা, কিয়ামতের নামগুলো নিয়ে আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা করে। আর আল্লাহ বিভিন্নভাবে এই শব্দটাই না দিলের ভিতরে বসাইতে চাইছে, একবারে এটার ভীতিকর পরিস্থিতি বসাইতে চাইছে। এটার নাম কারিয়া। এটার নাম কি, কারিয়া, একবারে। আচ্ছা, আবার ওদিকে গেলে তো কিয়ামতের যে ভয়াবহতা, এটা আবরারদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটাই তাকে ভালো কাজে উদ্বুদ্ধ করে, অন্যায় ছেড়া ভালো কাজে উদ্বুদ্ধ করে, একবারে বাইসা বাইসা এমন কাজ করে যেই কাজে আল্লাহ তাআলা খুশি। তাহলে আপনি চিন্তা করেন, কিয়ামতকে সামনে রেখে কয় টাকা ব্যয় করছেন, আপনার বাবাই করছে কয় টাকা, আপনার ঘরে এটা শিক্ষা আসেনি, কিয়ামতকে টার্গেট বানায় কাজগুলো করছেন। এখন প্রশ্ন হলো, একটু ভালো করে আমি প্রশ্ন আকারে বলতেছি, ইয়াওমান আবুসান কামতারিরা পর্যন্ত আছে কি আসে না, এর দূরে আসে না। এখন প্রশ্ন জাগে, আবরারদের যে আল্লাহ একটা পুরস্কার বলছে, কয়টা পুরস্কার, একটা, পানি পান করাইবেন। তো এই যে পানি পান করাবেন, এখানেই কি আবরারদের পুরস্কার শেষ? কাদের পুরস্কার বয়ান করা? আবরারদের পুরস্কার বয়ান করা। তাহলে কি এখানেই আলোচনা শেষ, যে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে পানি পান করাইবেন, এতটুক না অন্য কোনো তাদের পুরস্কার আছে? আল্লাহ সর্বপ্রথম তারা যেই ভয় পায় কিয়ামতের দিন, ওই ভয়টা তার সামনে থেকে দূর করে দেবে। এবার বিস্তারিতভাবে আল্লাহ বলতেছেন আবরারদের বিস্তারিত পুরস্কার আমার কাছে আছে। আর এটার ভঙ্গি কোরআন এমনভাবে আনছে, আপনি যতবারই চিন্তা করবেন ততবার পেরেশান হয়ে যাবেন। এত সুন্দর করে, এত সহজে এমন এক বর্ণনা আল্লাহ দিয়েছে। আল্লাহ প্রথমে আলোচনা করছে, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি, আমার এই বান্দা সবচেয়ে বেশি ভয় পেয়েছে কিয়ামতের দিন। আমি ওরে ওই দিনের যত সমস্যা আছে, সমস্যা থেকে আমি ওরে উদ্ধার করি, ওরা আমি রক্ষা করুম। ওই দিনের যত অকল্যাণ আছে, ওই অকল্যাণ থেকে ওরে আমি বাঁচাই দেব। চিন্তা করেন, তাহলে আল্লাহ কারে বাঁচাইব? আবরার। কোন আবরার? যার দিলে ওই দিনের ভয় আছে। ওই দিনের ভয়টা বাস্তব লেভেলে এমনভাবে কার্যকরী ছিল, সে ওই দিনের ভয়টাকে সামনে নিয়ে আল্লাহর প্রত্যেকটা হক আদায় করছে, বান্দার প্রত্যেকটা হক আদায় করছে। তার মাল, যেটা মানুষের দেওয়া সবচেয়ে কঠিন, জাকাত, সদকা এবং আত্মীয়দের হক আদায় করার পরে এই মাল দ্বারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করছে। এই যে লোকটা, চিন্তা করেন, ভয়কে একবারে বাস্তব জীবনে ফিট করছে। আমরা কি ভয়কে ওইভাবে বাস্তব জীবনে ফিট করি? ভয়ের চর্চা করি না তো। কিছু আবেগ আছে, শহীদ হয়ে যাবো, বন্য কিছু করবো, তো ভালো কথা, আপনি শহীদ হয়ে যাবেন সেই, কিন্তু শহীদ হয়ে যাবেন এটার উপর জীবন স্থির করলে হবে না। শহীদ হওয়া আর আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে নিজের সামর্থ্য বাস্তবায়ন করে, এটার ভিতরে বিরোধ নাই। আখেরাতকে ভয় পাওয়া, এটার ভিতরে কি নাই? বিরোধ নাই। আপনার এটার চর্চা করতে বেসিক জীবন। মুজাহিদ শহীদ হতে চায় কেন? আল্লাহর কাছে প্রাপ্তির জন্য না অন্য কোনো কারণে? কথা বলে, আল্লাহর কাছে প্রাপ্তির জন্য। তে আপনি শহীদ হতে চান, কিন্তু আপনি নিজের
জীবনকে ঠিক করেন না, অন্যায় থেকে নিজেকে দূরে রাখেন না, জান্নাতের স্বপ্ন দেখেন না, আখিরাতের ভয় আপনার দিলে নাই, আপনি অবৈধ অন্যায় কাজে জড়ায় থাকেন, আপনার ঘরের লোকেরা জড়ায় থাকে, এটা মুশকিল কথা। আল্লাহ প্রথম পুরস্কার দিতেছেন, কিয়ামতের দিন আমি ওই দিনের যত অকল্যাণ আছে সব অকল্যাণ থেকে ওরে আমি বাঁচাই দিব, ওই বাঁচতে চাইছে ওরে বাঁচাই দিব। এরপরে আল্লাহ কি দিবেন? এটা শুধু বাঁচাই দিব না তো বাঁচতে চাইছে, আমি তো শুধু এতটুকুই দেই না, আমি আরও দুইটা জিনিস দিব। আরও কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো ওর জাহেরি বাতেনি যত আনন্দের দিক আছে আমি ওরে দিমু, ওয়ালাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুর। সে আল্লাহ তাআলা বলতেছেন উৎফুল্লতা এবং আনন্দ আল্লাহ তাআলা ওদেরকে দিবেন। নাদরা মানে হলো চেহারা উজ্জ্বল হওয়া। চেহারা কি হওয়া? অর্থাৎ ওই আমরা দেখবো কিয়ামতের দিন, ওই যার জন্য, যার ভালোবাসা পাওয়ার জন্য কাজ করছে, ভালোবাসার সবচেয়ে আবেগটা ওই জায়গায় পুরা হয় যে যারে ভালোবাসে, ওরা যদি দেখতে না পারে তাহলে ভালোবাসা পুরা হয় কি করে? কথা বোঝেন নাই? ভালোবাসার জন্য সবার আগে কি? হ্যাঁ, দেখা। এত কথা যার শুনলাম, এতভাবে যাকে সিজদা করলাম, যার কথা কল্পনা করলাম, আর আল্লাহ বলতেছেন এই সমস্যা নাই, তোরে কিয়ামতের দিন এই সব অনিষ্ট থেকে বাঁচায় প্রথম আমি তোরে আমারে দেখাই দিব, তুই আমারে দেখবি, তুই আমারে দেখবি। তুই আমার দেখার জন্য তো এত, আমার ভালোবাসার জন্য তো তুই নিজের ঘর বাড়ি সব ত্যাগ করে মাল দান করছস, তুই আমারে দেখবি, তোর চেহারা উজ্জ্বল হয়ে যাবে। ওয়ালাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা, তুই আমারে দেখবি, তোর কোনো পেরেশানি নাই, তুই আমারে দেখবি। ওই ইমানদারের দিলের স্বপ্ন কি পূরণ হয়ে যাবো কন্ত? আল্লাহরে দেখছে, আল্লাহরে দেখছে। এটা অসভ্য একবারে বেশ্যারে দেখে আবার দিল এত খুশি হয়ে যা, যেটার লাগায় পীড়িত করে। ও জানে না এই দিলের এত বড় আকাঙ্ক্ষা কেন, পৃথিবীর এত সৌন্দর্য যিনি বানাইছেন, একবারে সব নারীর সৌন্দর্য যার একবারে পুরা পরিকল্পনার ভিতরে, একবারে পৃথিবীর প্রত্যেকটা গাছ, তরু, লতা, প্রাণী, এই সব কিছুর রূপকার যিনি, ওনার রূপ কি পরিমাণ আপনি একটু বলেন তো, কল্পনা করেন ওনার রূপ? ওই নাই কল্পনা। আল্লাহ সর্বপ্রথম বলতেছে ওয়ালাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা, ওর চেহারা উজ্জ্বল হয়ে যাবে, আমরা দেখবো। উজুহু ইয়াউমা ইদিন নাদিরা, এটা কোরআন অন্য জায়গায় আছে। ওর চেহারা আনন্দের দুটি খেলতে থাকবে দুনিয়ার। একবারে এই আমার মতো রাম ছাগল, আপনার মতো একজন লোক একবারে আল্লাহরে দেখার পরে সবাই ওই চেহারার দিকে তাকাতে করে, কেমন চেহারা? কারণ ওই আল্লাহর নূরের তাজাল্লি ওর চেহারার উপরে পড়ছে। শুধু এতটুক না, ওর শুধু চেহারা আমি খুশি করুম এমন না, ও সুরুর হয়, আজীবন আনন্দের পর আনন্দ ওর দিল ভরে থাকবে। আনন্দের বাইরে ও আর কিছুই উপভোগ করবো না। এখন থেকে ওর দিলের ভিতরে সবসময় আনন্দ বিরাজ করে, আর ওর চেহারার ভিতরে আনন্দের দুটি খেলতে থাকে। একটু চিন্তা করেন, আল্লাহর এই বান্দা আল্লাহর ভালোবাসায় একটু চেষ্টা করছে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ কিয়ামতের দিন সবার সামনে কয়, আয় তুই না আমারে দেখতে চাইছিস, আয় তুই আমারে দেখ, সমস্যা নেই। সবাই জানুক আজকের পর থেকে তুই আমারে দেখবি, আর তোর দিল আনন্দে ভরে থাকবো, আর কোনো সমস্যা। এখন কিয়ামতের দিবসের পরে এরপরে কোথায় রাখা হবে আমাকে, এই প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহরে দেখলাম, দিল ভরে গেল। এখন ভালো করে বুঝেন তো, এর একটা থাকার জায়গা দরকার আছে না নাই? ওর রাজত্ব দরকার আছে না নাই? আল্লাহ কয় না, তোর এতটুকু আমি দিব। তোরা কি কইছে? এটা তো আমি, তুই যে ভয় পাইছস ওইটারে আজকে জয় করছি। আর যে তুই আমল করছস, দিনের উপর জয়মা ছিলি, সারা পৃথিবী হারামের প্রতি উদ্বুদ্ধ করছে তোরে, তুই হারাম ছেড়ে দিছস। দলের দিকে সবাই ডাকছে, গণতন্ত্রের দিকে, তুই দল করস না, তুই দল ছেড়ে দিছস। তুই সত্যিকার দিনের যে বেসিক হয় দাওয়াত না হয় জিহাদের বাইরে তুই যাস নাই, তুই এটার উপর অটল ছিলি, তুই হারাম খাস নাই। তোর বাবা তোরে ঘর থেকে বের করে দিছে হারাম চাকরি না করার কারণে, তোর বাবার পছন্দ মতো বিয়া না করার কারণে। তুই আমার দিনকে পালন করার জন্য সব কিছু তুই শুয়ে নিছস। শোন, আমি তোরে শুধুমাত্র ভয়ের ব্যাপারে এতটুক আমি দেখাইছি, আমারে তোরে না, তোরে ইজ্জত দেওয়ার জন্য আমি জায়গাও ঠিক করে দিছি। ওয়াজাযাহুম বিমা সাবারু, আমি তাদেরকে পুরস্কৃত করব বিমা সাবারু, দিনের উপর জয়মা থাকার কারণে।
কিসের উপর জমা থাকা? সমাজের লেগে পারা যায় না হুজুর, আর কি করো, বাঁচতে তো হইব কিছু না কিছু, হারাম তো খাইতি, কোন আয়ের লেগে পুরস্কার না, না ওর লেগে পুরস্কার। ওয়াপিমা সবারু, ও একবারে আল্লাহ কয় সবরের পুরস্কার। ও যে দিনের উপরে জয়মা ছিল, বিপদে জয়মা ছিল, আপদে জয়মা ছিল, একবারে যুদ্ধকালীন অবস্থায় ফিলিস্তিনের লোকেরা যেইভাবে জয়মা যায়, ও একবারে ওর সন্তান হারাইছে, ইমান হারায়, ওর স্বামী হারাইছে, ইমান হারায় নাই, ও মাল হারাইছে, ইমান হারায় নাই, চাকরি হারাইছে, ইমান হারায় নাই, বউ হারাইছে, ইমান হারায় নাই, ঘর হারাইছে, ইমান হারায় নাই, স্বামী হারাইছে, ইমান হারায় নাই। আয় তুই যে সব হারাইছস, আজকে সব তোরে আমি দিব, আয় তোর কি দরকার, আমি তোরে সব দিব। ও যে জাহুম বিমা সবারু জান্নাতাও ওয়া হারিরা, তোর জন্য থাকার সর্বোত্তম, তোর জন্য বাসস্থানের ব্যবস্থা আমি করে দিব। তাহলে কিয়ামতের পরে ওর প্রাপ্তি আছে না নাই? পরে আল্লাহ তাআলা রাজত্ব দান করব। কি দান করব? রাজত্ব, জান্নাতের মতো রাজত্ব দান করব। এখন বলেন, এই জান্নাতে যেই আমারে আল্লাহ রাজত্ব দান করব, আমি তো রাজা, রাজায় যখন রাজত্বের ভিতরে প্রবেশ করছে, তার রাজমহলে প্রবেশ করে, তখন কি রাজকীয় পোশাক পরে যায় কি যায় না? কথা বলেন না কেন? দেখবেন আগের রাজারা যত পোশাক পরছে, একটু আমনে যায় দেখেন, আমি দেখছি ওই যে বিভিন্ন জাদুঘরে আমরা দেখছি যে এখানে জাদুঘর আছে না, পিজি হাসপাতালের পাশে জাতীয় জাদুঘর, ওই জাদুঘরে যা দেখেন আগের সম্রাটটা কী পোশাক পরছে, একটু লাইটা দেখবেন রেশমি পোশাক পরছে। এখনও বিয়ার সময় রেশমি পোশাক মানুষ পরে, কিন্তু নাম দেয় না রেশমি, ওটা অন্য নাম দিয়ে চালায় দেয়। রেশমি পোশাক ছাড়া ওই উজ্জ্বলতা, ওই সোনালি কালার কোনো কাপড়ে আসে না। একটা সোনালি কালার আছে ওই যে জামাই পরে, দেখছেন? এটা রেশমি ছাড়া এত সুন্দর কালার কোথাও আসে না, ওটা আসে ওটার ভিতরে সোনালি কালার। আর যদি একবারে আপনার চেহারা উজ্জ্বল, আবার পড়ছেন সোনালি কালার, কেমন লাগবে করে? তো রাজত্বের আল্লাহ ব্যবস্থা করছে, গনা আমি তোর পোশাকেরও ব্যবস্থা করছি, তোর পোশাক পরায় জান্নাতে পাঠামো, হারিরা তা তোর পোশাকও পরামো। কি পোশাক? রাজার পোশাক। কিসের পোশাক? রাজার পোশাক। একবার একজন সুন্দর, জান্নাতিরা কি সুন্দর, আবার যদি সোনালি পোশাক পরা যায়, চিন্তা করে যায় রাজায় কি ভিতরে যায় কি করে? ফিরির উপরে বহে, কথা কাটা, ফিরির উপরে বহে। না, ও রাজমহল যেইভাবে তৈরি করে, আমি তো আগেই তৈরি করে রাখছি, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, উঁচু উঁচু, রাজার জন্য যে উঁচু উঁচু সিংহাসন থাকে, আপনি দেখেন রাজার আসন উঁচু থাকে না নিচু থাকে? কয়েকটা না, হাজারো এমন সিংহাসন, দুনিয়ার রাজার এক আসন থাকে, তোর সিংহাসনের অভাব নাই। একবারে উঁচু উঁচু আসনে একবারে তুই একবারে হেলান দিয়ে বয়ে থাকবি, তোর কোনো সমস্যা। একবারে দেখেন রাজা যেই রাজপ্রাসাদে থাকে, ওই রাজকীয় পোশাক পরে যখন যায়, ওটার পরিবেশ তার পক্ষে থাকে না বিপক্ষে থাকে? আপনি আরাম ভোগ করতে চাইবেন, মানুষ যখন আরামে যায়, আরাম ভোগ করতে চায়, অথবা দুনিয়াতে বিনোদন করতে চায়, এখানে মানুষ কেমন পরিবেশ চায়? 5 স্টার 7 স্টার, আউল ফাউল যত স্টার আছে, কথা বোঝেন? আল্লাহকে দ্বারা পরিবেশটা আমি নিয়ন্ত্রণ করি। পরিবেশ কি করি আমি? লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, তো রাজত্বে যেখানে আমি তোরে বসামু, ওটার পরিবেশ আমি আগে থেকেই তৈরি করে রাখছি। একটা তো হলো গরম লাগা, আর গরম তুই দেখবিও না। গরম লাগা তো দূরের কথা, গরম তুই দেখবি না, কথা বোঝেন? এটা তো লাগবই না, ওটা তো কল্পনাই করা যায় না, তুই দেখবিও না গরম। ওয়ালা জামহারিরা, এটা তুই উপলব্ধি করবি না। না কোনো শীত, ভয়ঙ্কর শীত যেটা তোর কষ্ট লাগবো, বোঝেন নাই? এসি ছেড়ে দেওয়ার পর এই তাড়াতাড়ি গেছি একটু বন্ধ কর, না না রে, আমি এমনভাবে পরিবেশ তৈরি করে দিমু, এটা অত তোর সাথে এই পরিবেশটাই ফিট, তোর কাছে এই পরিবেশটা উপভোগ্য, না গরম আর না ভয়ঙ্কর ঠান্ডা, কোনোটা, এই পরিবেশটা তুই এই পরিবেশটাই চাস। এটা এমন রাজত্ব, দুনিয়ার রাজত্বের রাজারা এই পরিবেশ তৈরি করতে পারে না, আমি তোর জন্য এই পরিবেশ তৈরি করে দিই। কি তৈরি করে দিমু? পরিবেশ তৈরি করে দিই। এবং পরিবেশ তৈরির আল্লাহ তাআলা একটা উদাহরণ দিছে, ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা, আল্লাহ বলবেন এই যে বাগানের ছায়াগুলো তোর উপর নামানো থাকে, তোর ইচ্ছা করে টাইনা নামাইতে হইব না, মানে এই বাগানটা এমনিই সাজানো, এই বাগানটা তোরে ছায়া দেওয়ার জন্য চতুর্দিকে তোর কোন জায়গায় ছায়া লাগবো, ওই জায়গায় তোরে শীতল ছায়া, একবারে তোর মন মতো ছায়া দিয়ে তোরে ভরে থুবে এই বাগান।
তোরে একবারে, এটা কি কোনো বাগানের, মানে মনে করেন কত বাগানে তো মানুষ ঘুরতে যায়, যায় না? কোনো বাগানের ছায়াগুলো তার অধীন। আরে ওরে কেন্দ্র করে ছায়াগুলি আবর্তিত হয় না, ছায়া থাকে, ওই যে ছায়ার ভিত্তিতে বসে। না, এই গাছগুলো, এই বাগানের সবগুলো এটা তোরে কেন্দ্র করে বানাইছি আমি, এই গাছগুলো তোরে ছায়া দিবের জন্য বানাইছি। দুনিয়ার দেখেন অন্য জায়গায় আমনে ছায়ার নিচে যায় বইতে হয়, হাতির ঝিলে কন আর খাতির ঝিলে কন, গাছপালার নিচে আমনের যায় বইতে হয়। কনা সমস্যা নেই, আমি ওই গাছপালাগুলো তোর লেগে সেটিং করে তৈরি করছি, ওই ছায়াগুলো তোর অধীনে থাক। আচ্ছা, ছায়ার পরে খানা লাগবো না? রাজকীয় খানার কিছু আয়োজন লাগবো কি লাগবো না? আপনি কি মনে করেন? হুদাই কি খানা মানে ছায়া দিয়া চলবো? আল্লাহ কনা পসুল্লিলাত কুতুফুহা তাজলিলা, জান্নাতের যত ফল ফলাদি আছে এটা তোমার অধীনস্থ করে দেওয়া হবে, কোনো খাদেম খুদেম লাগবো না। রাজা বাদশারা ভালো করে বোঝে, দুনিয়াতে একটা জিনিস খাইতে হইলে, একটা ডিমবাজি খাইতে হইলে কতভাবে ল্যাবে টেস্ট হয়ে আসে না রে বাবা, ওখানের সব ফলগুলো তোমার কাছে এসে বলতে থাকবো আমারে খান। আমি সৌভাগ্যবান হই, একজন জান্নাতি আমারে খাইতেছে, আমার একটু মুখে একটু টেস্ট করে দেখেন আমার টেস্ট কেমন। ফল কথা কইতেছে, খাওয়ার পরে আবার ওই ফল আপন জায়গায় তৈরি হয়ে বলতেছে আমারে কি আরেকবার খাবেন আপনি? আমি তো ধন্য, আমাকে আপনি আরেকবার খান, আরেকবার খান। দেখেন আমার ভিতরে নতুন স্বাদ তৈরি হয়েছে, নতুন মজা তৈরি হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন একবারে ফল ফলাদি দিয়ে আপ্যায়ন। এ দেখবেন দুনিয়ার নিয়ম, প্রথম কিন্তু সামনে ফল ফলাদি পেশ করা হয়, আর এটাই নিয়ম। আমরা খাবারের পরে খাই, ফলের রুলস হলো খাবারের আগে। ফলের রুলস কি কথা বলেন? খাবারের আগে মেহমান আপনি ফল খান, আল্লাহ ফল খাওয়াইতেছে। কেমন ফল? একবারে যেই ফলের দিকে ইশারা আইব ওই ফল আইব। সব ফল আপনার মুখের কাছে আপনাকে অধীনস্থ করে দিছে আল্লাহ। আপনার পায়রা খেতে, দুনিয়ার বাগানে যাই হোক যায় খাইতে হয়, পায়রা খাইতে হয়, এখানে ফল আপনার কাছে আসতেছে। ওয়াজুল্লিলাত কুতুফুহা তাজলিলা, পুরাপুরি আপনার নিয়ন্ত্রণ। ফল খেয়েই পড়ে থাকুম, কোন তুই ফল খেয়ে পড়ে থাকবি কি লাগে? ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাহ ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা, কয় একবারে হাজারো পরিবেশক, একবারে তোর জন্য হাজারো রকমের পাত্র লইয়া, কি খেলা তুই খাবি? একবারে ওরা সিরিয়াল ধরা সবাই তোরা আশেপাশে ঘুরতেছে, স্যার কি লাগবো, কি খাবেন কর। ওই যে মেনু লয়ে ঘোরে না, কথা বলছি নাই, ওরা মেনু লয়ে ঘুরবো না, ওরা ডাইরেক্ট পাত্র লয়ে ঘুরবো। কি খাবেন স্যার? একটু খান, আমারটা একটু খান, আমারটা একটু নেন স্যার। ভাই তো আলিম বারবার, একবার না আবার ডাকতে, এই মেসি আর কই গেলি, কোনা ডাকা লাগবো না, ওরা ঘুরবো। ওয়াই তফু আলাইহিম, একবারে ঘুরে ঘুরে পরিবেশন করা হইব তোর কাছে, একবারে ওরা ঘুরতেই থাকবো। তুই যতদিন জান্নাতে থাকবি ততদিন ওরা তোরা আশেপাশে খালি ঘুরতেই থাকবে। নেন স্যার এটা নেন, নেন স্যার এটা নেন, স্যার এই যে এটা খাইছেন, ওরটা খাইছেন, আমারটা একটু খান, যাপনা এটা খান একটু। আপনি চিন্তা করেন বিবরণটা কিভাবে আল্লাহ দিছে, কিভাবে দিছে, আপনার দিল আছে আপনি বোঝেন। একবারে পরিবেশকরা কতজন জানা নাই, ওরা ঘুরা ঘুরা নিয়মিত পরিবেশন করবে, বিভিন্ন পাত্র আনবে। যেই পাত্র অন্যরকম, রাজা বাদশার ওই পাত্র দেখেন, আল্লাহ কাছে রূপার পাত্র দিয়া খানা পরিবেশন করবে, জান্নাতি রূপার পাত্র। ও আকওয়াবিন, বিভিন্ন জুস আনবো, জুস। ও আকওয়াবিন মানে কি? এটা পান পাত্র, জুস। আমার জুস খাবেন? আগে তো আনছে খানা, আর এখন জুস লয়ে করব, বিভিন্ন ফলের জুস। এই জুস লয়ে কোনটা খাবেন কর? তাহলে ফলের এক স্বাদ, জুসের আরেক স্বাদ, খাবারের আরেক স্বাদ। এখনো পেরেশান, ভালো করে বসে কি খাইবো এখন চিন্তা করে। ওরে আল্লাহ ওই রুচি দিয়া দিচ্ছে, যা খাইবো কোনো সমস্যা নেই, রুচি আরো বাড়বো কমবো। আকওয়াবিন কানাত কাওয়ারিরা, আল্লাহ বলতেছেন স্ফটিকের যেই পাত্রে, এই পাত্রে ওরে বিভিন্ন জিনিস আল্লাহ পরিবেশন করবে, পানীয় দিবেন, জুস দিবেন, ও এটা খাইতে থাকে। পাত্র আবার কেমন কর? পাত্র দুনিয়ার পাত্রর সাথে মিলব না, এটা হলো মূল কথা। দুনিয়ার রাজারা এমন পাত্র দেখে নাই যেই পাত্রের ভিতরে আমি ওরে খাওয়াম, ওরা যে বিভিন্ন জুস আমি খাওয়ামু, ওই পাত্র দুনিয়ার ওরা কল্পনা করেনি। দুনিয়ার সাধারণ কাওয়ারির তৈরি হইল ইয়া থেকে, কাছ থেকে। আল্লাহ কনা কাওয়ারিরা মিন ফিদ্দাহ, জান্নাতের যে গ্লাস তৈরি হইব, পাত্র তৈরি হইব জুসের, এটা হইব রূপার। কিসের তৈরি? রূপার। মানে কি?
দেখবেন রূপার মতো এত সিলভার কালারের মতো উন্নত কালার পৃথিবীতে হইতেই পারে না, এত ঝকঝকে সাদা। শুভ্রতার ক্ষেত্রে যত সাদা কালার আছে, এই শুভ্রতার ক্ষেত্রে সিলভার কালারকে কেউ টেক্কা দিতে পারবো না। এর ভিতরে এমন একটা আকর্ষণ জিলিক আছে। তাহলে শুভ্রতার ক্ষেত্রে ওই পানপাত্রগুলো রূপার মতো, আর স্বচ্ছতার ক্ষেত্রে কাচের মতো, যেটা দুনিয়ার কেউ বানাইতে পারবো না, ওই পাত্র দিয়ে আমি তোরে পান করামু। এমন পাত্রগুলো আলাদা, ফলের ধরন আলাদা, ফল পরিবেশন আলাদা, পরিবেশক আলাদা, ওখানের পরিবেশ আলাদা, সব কিছু তোর জন্য আমি আলাদা তৈরি করি। আচ্ছা, দুনিয়াতে মনে করেন এই যে বিভিন্ন ধরনের এই জুস মানুষের কাছে দেয় কি দেয় না? দেখা যায় একটু বেশি হয়ে যায়, পরেরটা আর খাওয়া যায় না, এমন হয় না? কদ্দারুহা তাকদীরা, এই তোমার যে জুস টুস আর পানীয় যে পান দেওয়া হবে, এটা তোমার নিজের নিয়ে খাইতে হইব না, ওরাই খাওয়াই দিব, ওরা হাত দিয়ে খাওয়াই দিব। আপনি একটু খান, পরিমাণ মতো খাওয়াইব, বেশি খাওয়াইব না, যে ওরা খাওয়াইতে গেলে ঝামেলা হয়ে যাবো। না না, ওরা ওই পান পাত্রগুলো যে দিব, এটার ভিতরে পরিমাণ মতো সবাই দিব। আচ্ছা, আনার এই পরিমাণ খান, আঙ্গুরের জুস এই পরিমাণ খান, ফলের জুস এই পরিমাণ, যাতে আপনি পরিমাণ মতো সব খাইতে পারেন। ওই পরিমাণে ওরা আপনার কাছে দিতেই থাকবো পরিমাণ মতো। ওদের কাছে আইডিয়া আছে, আপনার দিলের চাহিদা জানা আছে, আপনি কোনটা কতটুকু খাইতে চান। আচ্ছা, আমি আনার 2 গ্লাস খাবো, 2 গ্লাসে দিব। আপেলের জুস এটা আধা গ্লাস, কয়টা আধা গ্লাসে দিব। ওরা এটা অটো আপনার জন্য এটা পরিবেশন করতে থাকে, আপনি যতটুকু চান ততটুকু। কদ্দারুহা তাকদীরা, কদ্দারুহা। আচ্ছা, এখন বিষয়টা বুঝে, এত কিছু খানা আর জুস খাইলেন, তা আবার পানি লাগবো কি লাগবো না? ওই একবার এক পানি খাওয়াইছে, ওটা তো প্রথম পানি, যাতে জাহান্নামের যেই ভয়াবহতার বিপরীতে আল্লাহ পানি পান করছে, যাতে আপনার পিপাসা না লাগে। আর এখানে আবার বিশেষ পানির ব্যবস্থা থাকবে। ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহকে এই যে এত কিছু পরিবেশন করলাম, ফল, খাবার, জুস, তোর পানি লাগবো না? এটা তো আমি জানি, এটা একবারে জানজাবিল মিশ্রিত পানি। এই পানির স্বাদ আরও অনেক বাড়বে। আর এই পানি এমন পানি না, এটা এমন এক পানি আমি তোরে দিব, যার জন্য আলাদা ঝর্ণা আমি প্রস্তুত করছি। দেখবেন মানুষ একবারে পানিটা খায় না, কোম্পানির পানি খায়, ওই কোম্পানি আল্লাহকে, আমার কোম্পানির নাম হলো সালসাবিল, আমার কোম্পানির নাম কি? এমন এক উন্নত পানি, ওই পানিও তোর জন্য আমি ব্যবস্থা করে রাখছি। তুই খাবারের মাঝে মাঝে পানি পান করবি, আমি তো জানি, তো তোর জন্য আলাদা পানির ব্যবস্থা করছি। এই পানির স্বাদ দুনিয়ার কেউ জানে না, বোঝে না। ওই পানির ভিতরে কখনো দুর্গন্ধ আসবে। জানজাবিলের অনেকে তর্জমা করছে আদা। পৃথিবীর যত দুর্গন্ধ আছে, গোশতের দুর্গন্ধ, মাছের দুর্গন্ধ, এসব দুর্গন্ধ দূর করার জন্য, কথা বোঝেন নাই? আর এটার ভিতরে সেন্ট তৈরি করার জন্য 1 নম্বর মশলার নাম হলো আদা। 1 নম্বর মশলা কি? ঠিক আছে, আদা কোনো সমস্যা নেই, কিন্তু এটা বিশেষ এক মানে জান্নাতি আদা। ওই আদা পানির ভিতরে এমন এক ঘ্রাণ আর এমন এক স্বাদ তৈরি করে দিব। আর পানিও এমন পানি, এটা নর্মাল পানি না রে, আইনান ফিহা তুসাম্মা, ওটা জান্নাতে অবস্থিত এক ঝর্ণা, যেটার নাম সালসাবিল। ওই সালসাবিল ঝর্ণার বিশেষ পানি দিয়া এই রাজার আপ্যায়ন করা। আপনি বলেন তো, এই সূরা আপনি একটু পড়েন, ভাবেন আপনি কোন রাজত্ব নিয়ে পড়ে আছেন, এই রাজত্ব আপনি বোঝেন। এরপরে আল্লাহ এবার একবারে এই রাজত্বকে পুরা পরিপূর্ণ করে দিবেন। কি দ্বারা? আল্লাহ কি দ্বারা? বিভিন্ন পরিবেশকরা আছে, এর ভিতরে একদল পরিবেশক আছে বাচ্চা। দেখবেন বাচ্চার কথা সুন্দর, চাওয়া সুন্দর, হাঁটা সুন্দর, চলা সুন্দর। আর বাচ্চা যদি মনে করেন, আপনার বউ যদি খানা আইনা 10 বার খাওয়ায়, আর বাচ্চা যদি 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকে, আব্বা একটু খান, সুন্দর করে কয়, এই পানি খাওয়ার আগেই তো দিল ভরে যাবে। কথা কানা, দিল ভরবো কি ভরবো না? আবার যদি বাচ্চা সুন্দর হয়, সবার মায়া লাগে কি লাগে না? ডাগর ডাগর চোখ বিশিষ্ট বাচ্চা হয়, একবারে কিশোররা ঘুরতেছে আপনার আশেপাশে। আল্লাহ বলতেছেন, ও তুই জানতে চাস পরিবেশকদের তালিকা আমি কারে রাখছি? কইটা মানুষকে সবচেয়ে বেশি মুগ্ধ করে, ওয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন,
চিরস্থায়ী কিশোরদেরকে আমি তার পরিবেশক হিসেবে রাখছি। ওরা এই আশেপাশে ঘোরাফেরা করতে থাকবো, ওরা আনন্দ দিতে থাকবো, ওর লাগে সুন্দর সুন্দর কথা বলতে থাকবো, ওর জন্য একটা খাবার আনবো, এটা খান এটা খান এটা খান, ওর একবারে রাজত্বের 16 কোণা এখানে পূর্ণ হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছে ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। দেখুন যে অনেক জায়গা আছে না, দেখলে এই জায়গা আলো জ্বলে, এই জায়গায় আলো জ্বলে। মুক্তার একটা বৈশিষ্ট্য আছে, এই পাথরগুলো জ্বলতে থাকে, ওটা দেখবেন হঠাৎ করে জ্বলে উঠছে একটা পাথর, এদিক জ্বলে এদিক জ্বলে। তুমি যেদিকেই তাকাইবা দেখবা ওই চির কিশোরগণ, এটা মুক্তার মতো, ওর দিকে তাকাইবা ওর থেকে আলাদা আলো জ্বলতেছে, ওই আলো আকর্ষণ করব। আরেক দিকে তাকাইবা দেখবা আরেকটা বাচ্চা তোমার দিকে তাকায় মুস্কি হাসতেছে। আপনি ওর হাত থেকে কলা খাইছেন, আমার হাত থেকে একটু আনার খান, আমার হাত থেকে আরেকজনের দিকে তাকাইবা, ওই বলবো আমার কাছ থেকে আরেকটা নেন, ওই বলবো আমার কাছ থেকে আরেকটা নেন। ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। যখন আপনি দেখবেন নবী, আপনি দেখবেন চতুর্দিকে মুক্তা ছড়ায় রয়েছে, আপনার এই চোখ ওখান থেকে আর ফিরে উঠতে পারবে না। আপনি এদিকে তাকান মুক্তা, এদিকে তাকান মুক্তা, আপনার চোখে দুটি খেলবে, ওর চেহারা আপনার চোখে ঝিলিক দিবে, ওটা ঝিলিক দিবে। ওই ঝিলিকের ভিতরে রাজত্বের ভিতরে আপনার এই পরিবেশক হাজারো পরিবেশের ভিতরে আপনার একবারে পরিবেশনা পূর্ণ করা হয়। চিন্তা করেন। এরপরে আল্লাহ এক কথা বয়ান করে দিচ্ছে, এই রাজত্ব বুঝছস, ওয়া ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আমি এক কথায় বলে দিলাম, ওখানে যেখানেই তুই তাকাবি তুই দেখবি এখানেও নেয়ামতে ভরা, এখানেও নেয়ামতে ভরা, ওখানেও নেয়ামতে ভরা, কোথাও কোনো কমতি নাই। দুনিয়ার মানুষ একটা জায়গা ছাড়ায়, আর আমি জান্নাতের সব জায়গা সাজাইছি, তোর সামনে সাজাইছি, তোর পিছনে সাজাইছি, একই নেয়ামত তুই এখানে বইয়া পাবি, আবার তোর সামনে যাইতে মনে চায়। লক্ষ লক্ষ কত দুনিয়ার সমান জান্নাত যেখানে দেখবি, আরে ফ্যাসিলিটি তো সমান। ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা, সব জায়গায় নেয়ামতে ভরা, কোনো জায়গায় সমস্যা নাই। এক জায়গায় আরাম করছস, আরেক জায়গায় আরাম করবি, ওখানে ফ্যাসিলিটি কম। না না না, ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান, ওই জান্নাত, এত বড় জান্নাত তোরে আমি দিছি, জান্নাতের সব জায়গায় একই ফ্যাসিলিটি, একই নেয়ামত, একই পরিবেশক, একই পাত্র, একই পান, একই খাবার, তোর ভিতরে কোনো কমতি তুই পাবি না। ওয়া ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, আমি তোরে মহান রাজত্ব দিব। এই রাজত্ব জান্নাতের সব জায়গায়, সব জায়গায় আসন, সব জায়গায় তোর সাথে তোর হুরপুরিরা আছে, সব জায়গায় তোর সাথে খাবার আছে, সব জায়গায় তোর বিনোদনের জায়গা আছে, সব জায়গার পরিবেশ উন্নত, সব জায়গার ফল তোর কাছে আবদার করে, সব জায়গার পাত্র উন্নত। এমন না যে সফরে তুই কিছু নিতে পারবি না, তুই পুরা জান্নাতে ঘুরবি। ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আপনি চিন্তা করেন সূরা দাহান, পাগল হয়ে যাবেন। কি কয় আল্লাহ, এরপরে আর কোনো কিছু আছে? বুঝলাম আর কিছু আছে। আল্লাহকে রাখ, এমন কিছু আছে যেটা দুনিয়ার কোনো রাজা বাদশা কল্পনা করেন, কোনোটাই তো কল্পনা করেন। আর এটা এমন, এটা কেউ কল্পনা করেন। এবার তোর বিশেষ পোশাক আমি পরিধান করাব, কেন? বিশেষ কাজ আছে, বিশেষ জায়গায় তোরে আমি নিয়ে যাব। ইয়া রাব, কই লয়ে যাইব? আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরু ওয়া ইস্তাবরাক। এবার তোর একটা নতুন সাজে সাজামো আমি, তোর একবারে মিহি, একবারে মিহি যেই ইয়ে আছে না, এটা কি কয়, রেশমের কাপড়, সবুজ রেশমের কাপড় তোরে আমি সুন্দর মিহি কাপড় পরাইয়া, আবার মোটা রেশমের কাপড়। একটু ভালো করে বোঝেন, দেখেন আল্লাহ তাআলা জান্নাতি যারা, এর পায়জামাটা এটা কি এর মোটা রেশমের কাপড়, আর উপরেরটা পাতলা রেশমের কাপড়। কথা বোঝেন, নিচেরটা একটু কি থাকে, মোটা, কত মোটাটা পরা মুড়েছেন, আর উপরেরটা মিহি পরা। এটা একটা ব্যাখ্যা। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন, তোরে সুন্দর পরাইছি, তোরে এবার আমি ব্রেসলেট পরাবো, একবারে রূপার জান্নাতি রূপা, এটা ঝকঝক করবো। দেখেন সুন্দর মানুষের কাছে যদি ব্রেসলেট পরানো হয়, নতুন সাজ, আরে নতুন করে আল্লাহ সাজাইতেছে, একবারে একবারে দুলার মতো সাজাইতেছে। ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা, বিভিন্ন ধরনের কঙ্কন বা ব্রেসলেট তোরে আমি পরাব, বিভিন্ন পোশাক পরাব। এরপরে হঠাৎ করে আমার এমন সাজানো হয়েছে কেন? কয় এখন তোরে সাজানো হয়েছে তোর রব তোর সাথে সাক্ষাৎ করবে। রব সাক্ষাৎ, জান্নাতের কোনো নেয়ামত এই নেয়ামতের কাছে আসতে পারবো না, সম্ভবই না।
এখন সবাই তোরে খারাপ পরিবেশন করছে। এখন রবের ভালোবাসা তুই এত কিছু করছস, আর রব এখন ভালোবাসা পূর্ণ করতে চায়। রবের এখন মন চাইতেছে তোরে রবে পান করাইব। এখন তোরে নতুন সাজে রবের কাছে হঠাৎ তুই উপস্থিত করছস, তোর রব তোরে ডাইকা বলতেছে সবচেয়ে পুত পবিত্র পানি, এই পানি দুনিয়া কেউ তোরে দিতে পারবো না, এই পানিও কেউ দিতে পারবো না, আমি তোরে ওই পানিও পান করাইতে চাই। ওয়াসাকাহুম রব্বুকুম শারাবান তাহুর। এইভাবে রব যখন আসবে, আমারে আবার সাজায়া রবে আসলো সাজসজ্জা দিয়া, বান্দা তখন পেরেশান, আমি তো এই নামত আর ছাড়তে পারব না, আমার রবরে দরকার। দুনিয়াতে পাই নাই, জান্নাতে পাইছি, আবার যদি এই রবকে হারাই আমার তো জীবন চলবো না, এই জন্য জান্নাতি পেরেশান হয়ে যাবে। এরপরে আল্লাহ সর্বশেষ ঘোষণা দিবেন, ইন্না হাযা কানা লাকুম জাযাআ, এটা আমি তোরে পুরস্কার হিসাবে দিছি, বদলা হিসাবে দিছি, আমি আমার এহসান হিসাবে দিছি, এটা আমি কইতাছি না, আমি তোর এটা বদলা হিসাবে দিছি। তুই যা করছস এটার বদলা আজীবন বাকি থাকবে। আমি তোর উপর খুশি হয়ে গেছি, তোর রব তোর কাছ থেকে আর যাবে না, তোর নেয়ামত তোর রব কেড়ে নিবে না। তোর রব তোর যেই অবদান আছে, তোর যেই কীর্তিকলাপ আছে, আমল আছে, তোর যেই প্রচেষ্টা আছে দিনের জন্য, ওয়াকানা সায়ুকুম মাশকুরা, রব এটাকে গ্রহণ করছে, রব এটার স্বীকৃতি দিছে। আজকের পর থেকে রব এটাকে ছিনায় নেবে না, এটা তোর কাছেই রাখবে না।